শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল, বিচার প্রক্রিয়া এগোবে কিভাবে? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আন্দোলন মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিলের মাধ্যমে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হলো। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার ৮ মাস পর এই প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলার বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। তবে অভিযোগ গঠনের পরেই আনুষ্ঠানিকভাবে এই মামলায় শেখ হাসিনার বিচার শুরু হবে। আজ রোববার শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে দাখিল করেছে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এ মামলায় আরেক অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামী ১৬ জুন অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, সেই ট্রাইব্যুনালেই এখন এই বিচার হতে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলায় ১৩৪ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মামলার শুনানি সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার সূচনা বক্তব্যে বলেছেন, এই বিচার কেবল অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। হত্যা ষড়যন্ত্রের ৫ অভিযোগ। জুলাই আগস্টে ১৪০০ মানুষকে হত্যা এবং ২৫,০০০ মানুষ আহত করা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। নিহতদের তালিকা ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনা অভিযোগের ৮,৭৪৭ পৃষ্ঠার ডকুমেন্ট দাখিল করা হয়েছে। এছাড়া অডিও ভিডিও গণমাধ্যমের প্রতিবেদনও দাখিল করেছে প্রসিকিউশন। এ মামলায় ৮১ জন সাক্ষ্য দেবেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন মিস্টার ইসলাম। এই ৩ জনের বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টা, ষড়যন্ত্র, সহায়তা, প্ররোচনা, উস্কানি, সম্পৃক্ততার ৫টি অভিযোগ আনা হয়েছে। মিস্টার ইসলাম ট্রাইব্যুনালকে জানিয়েছেন ৫ অভিযোগে সুনির্দিষ্টভাবে মোট ১৩ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, গত বছরের ১৪ই জুলাই প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা, নাতিপুতি বলে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য অর্ধপতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে হত্যার চেষ্টা, নির্যাতনে সহায়তা করেছে, এই বক্তব্য উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। এতে ষড়যন্ত্রের অভিযোগ এনে বলা হয়েছে, এটি আসামিদের জ্ঞাতসারে সংগঠিত অপরাধ। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে লক্ষ্য করে বিনা উস্কানিতে হত্যা, রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এছাড়া সরকার পতনের দিন ৫ই আগস্ট আশুলিয়ায় ৫ জনকে গুলি করে হত্যার পর তার মরদেহ এবং জীবিত একজনকেও আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। কেবল অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার সূচনা বক্তব্যে উল্লেখ করেন, এই বিচার কেবল অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। মানবতা বিরোধী অপরাধ সহ্য করা হবে না উল্লেখ করে মিস্টার ইসলাম বলেন, আমরা প্রমাণ করতে চাই একটি সভ্য সমাজ যেখানে গণতন্ত্র ও আইনের শাসন থাকবে, সেখানে গণহত্যা কিংবা মানবতা বিরোধী অপরাধ সহ্য করা হবে না। যে দেশে বিচার থাকবে সেখানে কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারে না, কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না বলে জানান তিনি। ২০২৪ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানকে মনসুন রেভলিউশন বা বর্ষা বিপ্লব নামে অভিহিত করেন মিস্টার ইসলাম। ১.৫ দশক ধরে চলমান রাজনৈতিক নিপীড়ন, মানবাধিকার হরণ ও রাজনৈতিক উগ্রপন্থার মাধ্যমে সৃষ্ট গভীর সামাজিক বিভাজনের প্রক্রিয়া হিসেবে ওই বিপ্লব সংগঠিত হয়েছিল বলে উল্লেখ করেছেন মিস্টার ইসলাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তাদের পরিবারের সদস্যদের কেউ কেউ আজ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিলের শুনানিতে উপস্থিত ছিলেন। যখন চিফ প্রসিকিউটর সূচনা বক্তব্য দিচ্ছিলেন, তখন
যখন এই ট্রাইব্যুনালে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতের নেতা মিস্টার কাসেম আলীর ছেলে মিস্টার মীর আহমেদ বিন কাসেম উপস্থিত ছিলেন, যিনি আরমান নামে পরিচিত। তিনি নিজেও একজন আইনজীবী। তিনি শেখ হাসিনার আমলে গুমের শিকার হয়েছিলেন। ২০১৬ সালের অগাস্টে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এছাড়া মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে আইনজীবী নাজিব মোমেনও ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। এছাড়া বিচার কার্যক্রম দেখতে ট্রাইব্যুনালে আরও অনেকে আইনজীবী উপস্থিত ছিলেন। আদালতে উপস্থিত আইনজীবীদের বেশিরভাগই ছিলেন জামায়াত ও বিএনপি সমর্থিত আইনজীবী। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানি দেখতে উপস্থিত ছিলেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্কম্যান। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারাও এদিন উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালে শুনানিতে তাজুল ইসলাম বলেন, আমরা বলেছি এ বিচার হবে আবেগশূন্য, তথ্য নির্ভর, প্রমাণ নির্ভর, নিরপেক্ষ ও ন্যায় বিচার। এটি নিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করি। বিচারের মাধ্যমে একটি সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। প্রসঙ্গত ৫ই আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন তদন্ত দল সহ সার্বিকভাবে পরিবর্তন আনা হয়। এই প্রসিকিউশনের অনেকে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারে জামায়াত নেতাদের পক্ষে আইনজীবী ছিলেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনাও রয়েছে। যদিও এখনকার বিচার অতীতের প্রতিশোধ নয় বলেই আসছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিলের শুনানিতেও সেই বক্তব্য তুলে ধরেছেন তিনি। খবর পেতে এই নতুন নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন।